মূলপুর গ্রামের এই পুরনো বাড়িটিকে সবাই এড়িয়ে চলত। দিনের বেলাতেও সেই বাড়ির আশেপাশে যাওয়ার কারো সাহস হতো না। প্রত্যেকে মনে করত এই বাড়ির ভিতরে ঘটে চলেছে কোনো এক অস্বাভাবিক ঘটনা। রাত হলে অনেকে সেই বাড়ি থেকে কান্নার আওয়াজও শুনতে পেত, কিন্তু কেউ কোনোদিন তার আশেপাশে যাওয়ার সাহস করেনি। একদিন শহর থেকে দুইজন বন্ধু ভ্রমণে বের হয়। তারা ছিল রবিন এবং মিহির। সন্ধ্যা হয়ে গেছে এবং আশ্রয় খুঁজতে খুঁজতে তারা সেই পুরাতন বাড়িটির সামনে এসে দাঁড়ালো। এখানে ঢুকেই পড়ি, রাতটা এখানেই কাটাবো। তারা বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাড়ির ভেতর আলো কম, ধুলো জমে আছে সব জায়গায়। একটি বড় ঘরে তারা দুই বন্ধু দাঁড়িয়ে আছে। রাত বাড়ার সাথে সাথে হঠাৎ করে সেই ঘরের তাপমাত্রা কমে যেতে লাগলো। ঠান্ডা বাতাসের সাথে সাথে অদ্ভুত এক শব্দ শোনা গেল। মনে হলো যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ এক নারী মূর্তি প্রকট হলো রবিন ও মিহিরের সামনে। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি এই বাড়ির প্রাক্তন বাসিন্দা। আমার নাম ছিল অঞ্জনা। আমি আর আমার স্বামী এই বাড়িতে থাকতাম। আমাদের সুখের জীবন ছিল, কিন্তু এই বাড়ি দখল নেওয়ার লোভে আমাদেরকে হত্যা করা হয়। সেই থেকে আমার আত্মা এখানেই বন্দি রয়েছে। তোমরা আমাকে মুক্তি পেতে সাহায্য করো। রবিন ও মিহির এই কথা গ্রামের বাকি মানুষদের জানালো এবং অঞ্জনার আত্মার শান্তির ব্যবস্থা করলো। তারপর থেকে সেই বাড়িতে আর কোনো রকম অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করা যায়নি।